নমস্কার, সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ 108 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গদ্যাংশের প্রথম পার্টটির প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি এবং অ্যাক্টিভিটি 1 এবং 2 এর দুটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 5 এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের দ্বিতীয় পার্টের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি, বেগম রোকেয়া লিখেছিলেন বিশদভাবে অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কারের প্রয়োজনের উপর। অন দ্য নিড মানে প্রয়োজনীয়তা নিয়ে। কিসের প্রয়োজনীয়তা? সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কারের। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড, তার কিছু বিখ্যাত বই হলো সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ, যেগুলো হচ্ছে বেগম রোকেয়ার লেখা কিছু বিখ্যাত বই। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তিনি লিখেছিলেন সামাজিক অবিচারের বিরুদ্ধে। অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন, এবং নারীরা যেসব বিধিনিষেধের শিকার হয় তার বিরুদ্ধে। যে তাহলে বেগম রোকেয়া লিখেছিলেন সামাজিক যে অন্যায় বা অত্যাচার বা অবিচার তার বিরুদ্ধে, এবং নারীরা যে সকল বাধা বিপত্তির বা বিধিনিষেধের শিকার হন তার বিরুদ্ধে। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ, রোকেয়ার ছিল গভীর বিশ্বাস ইন ওমেন্স পাওয়ার, মহিলাদের শক্তিতে। যে রোকেয়ার অগাধ আস্থা ছিল কিসে না? মহিলাদের শক্তিতে। অ্যান্ড প্রোক্লেম দ্যাট, তিনি ঘোষণা করেছিলেন যে উইথাউট দ্য হেল্প অফ ওমেন, মহিলাদের সাহায্য ছাড়া এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার কখনো দাঁড়াতে পারে না। যে একটা পরিবারকে দাঁড়াতে গেলে অবশ্যই এক মহিলাদের সাহায্য খুবই প্রয়োজন। শি কোশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অব লেবার, তিনি পরিশ্রমের লিঙ্গ বিভাজনের উপর প্রশ্ন তুলেছিলেন। অ্যান্ড ফেল দ্যাট, এবং অনুভব করেছিলেন যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, কোনো রকম লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন একজন দৃঢ়চেতা মানবতাবাদী। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী। শি গেভ লেসনস টু ওমেন, তিনি মহিলাদের শিক্ষা দিয়েছিলেন অন ভেরিয়াস সাবজেক্টস, নানান বিষয়ে, যে তিনি মহিলাদের নানান ব্যাপারে শিক্ষা প্রদান করেছিলেন। শি ওয়াজ দ্য ফাউন্ডার, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অফ আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম, আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলামের এ মুসলিম উমেন্স অ্যাসোসিয়েশন, একটা মুসলিম মহিলাদের সমিতি বা সংগঠন, তার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। রোকেয়া হ্যাড ডিপ বিলিভ, রোকেয়ার ছিল গভীর বিশ্বাস ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, আমাদের দেশের সহজাত ঐক্যের প্রতি। এরপরে দেখো, এখানেতে ওয়ার্ড্রোবেতে কয়েকটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে। এখান থেকে কিন্তু ওয়ার্ড মিনিং পরীক্ষায় পড়বে। এক্সটেন্সিভলি মানে হচ্ছে ওয়াইডলি, যেটাকে বলা হয় বিশদভাবে। রিফর্মস মানে হচ্ছে সংস্কার, পজিটিভ চেঞ্জেস। ইনজাস্টিস মানে অবিচার, আনফেয়ারনেস। রেস্ট্রিকশন মানে হচ্ছে বিধিনিষেধ, বাইন্ডিংস। প্রোক্লেমড মানে ঘোষণা করা, অ্যানাউন্সড। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী, এ পারসন হু বিলিভস ইন ম্যানকাইন্ড। আর ইনহেরেন্ট মানে হচ্ছে সহজাত, জন্মগত, আন্ডারলাইন। দেখো, তাহলে আমরা এতক্ষণ ক্লাস 5 এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার গল্পের দ্বিতীয় পাঠের বাংলা অনুবাদ করলাম। এরপর আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 3 এ কি বলা আছে? লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। চলো, ঠিক হলে বাক্যটা সত্য হলে তার পাশে টি লিখবো, আর বাক্যটা মিথ্যা হলে তার পাশে এফ লিখবো। দেখো, প্রথমে বলেছে বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, বেগম রোকেয়া কখনো অন্যের কথা ভাবেননি, এটা মিথ্যা, তাই আমি দেখো এফ লিখেছি। দুয়েরটা দেখো, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, বেগম রোকেয়া মহিলাদের জন্য শিক্ষার দাবি করেছিলেন, এটা সত্য, টি লিখেছি দেখো। তিনটা দেখো, শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তিনি লিখেছিলেন সামাজিক যে অবিচার তার বিরুদ্ধে, সত্য, তাই টি লিখেছি। চারেরটা দেখো, শি নেভার ফেল দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন এ ফ্যামিলি, তিনি কখনো পরিবারে মহিলাদের গুরুত্বের কথা অনুভব করেননি, এটা মিথ্যা, তাই এফ লিখেছি। তাহলে একেরটা হলো এফ, দুইয়েরটা হলো টি, তিনেরটা হলো টি, চারেরটা হলো এফ। এরপর অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 কি বলা আছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স, খুঁজে বের করো শব্দযুগলকে
ডেসক্রাইবিং ওয়ার্ড প্লাস নেমিং ওয়ার্ড, এখানে ওয়ার্ড ক্লাস্টার বলতে একটা করে ডেসক্রাইবিং ওয়ার্ড যেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, আর একটা নেমিং ওয়ার্ড মানে নাউন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, যে উপরে টেক্সটটা অনুচ্ছেদ সেখান থেকে। দেখো প্রথমে এটা হচ্ছে সোশ্যাল রিফর্মস, এটা করে দেওয়া আছে এক্সাম্পল হিসাবে। তারপর এটা হচ্ছে হেলদি হ্যাবিটস, ডিসঅ্যাডভান্টেজ ডোমেন। দেখো হাতে লেখাটা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, জায়গাটা কম ছিল বলে আমাকে একটু ছোটো ছোটো করে লিখতে হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ ডোমেন, ফার্স্ট লেসন, স্ট্রং হিউম্যানিস্ট, ফেমাস পারসন, আইডিয়াল ওমেন, গ্রেট বুকস। আবার বলছি, সোশ্যাল রিফর্মস করে দেওয়া আছে হেলদি হ্যাবিটস, ডিসঅ্যাডভান্টেজ ডোমেন, ফার্স্ট লেসন, স্ট্রং হিউম্যানিস্ট, ফেমাস পারসন, আইডিয়াল ওমেন, গ্রেট বুকস। এরপর অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যাক্টিভিটি 5-এ কী বলা আছে, পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যে উপযুক্ত পাংচুয়েশন মার্ক মানে কমা, জ্যোতি, ফুল স্টপ, ইনভার্টেড কমা যেটাই যেটা হবে সেটা নিচের বাক্যগুলি দিতে বলেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো বিবেকানন্দ শেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, এটা করে দেওয়া আছে। দেখো আমি পরেরগুলো তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। আই অ্যাম রকিয়াজ ফ্রেন্ড শেড দ্য লেডি, যেখানে কিন্তু স্মল লেটারগুলো আছে সেটা যদি ক্যাপিটাল হয় সেটাও কিন্তু আমাদেরকে ঠিক করে দিতে হবে। দেখো এখানে হবে প্রথমে ইনভার্টেড কমা শুরু, আইটা বড় হাতের হবে, আই অ্যাম রোকেয়া আটটা বড় হাতের হবে, রোকেয়া অ্যাপোস্ট্রফি এস ফ্রেন্ড, ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে শেড দ্য লেডি, ফুল স্টপ। তাহলে আবার বলছি, প্রথমে ইনভার্টেড কমা শুরু হবে, আইটা ক্যাপিটাল হবে, অ্যাম রকেয়ার আটটা বড় হাতের হবে, অ্যাপোস্ট্রফি এস ফ্রেন্ড, ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে শেড দ্য লেডি। তিনেরটা দেখো, হু আর ইউ, ও ইউ আর উন্ডেড। দেখো প্রথমেতে ইনভার্টেড কমা শুরু, হু আর ইউ, জিজ্ঞাসার চিহ্ন হবে বা ইন্টারোগেশন মার্ক হবে, ও এক্সক্লামেটরি মার্ক হবে, ইউ আর উন্ডেড, ফুল স্টপ কোটেশন বা ইনভার্টেড কমা শেষ হবে। এরপরে দেখো চারের উত্তরটা দেখো আমি রেড কালারে উপরটাতে লিখেছি। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। এটা দেখো প্রথমে আইটা ক্যাপিটাল হবে, নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, কমা প্যারট, কমা ময়না, ফুল স্টপ। আবার বলে দিচ্ছি, আইটা ক্যাপিটাল হবে, নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, কমা প্যারট, কমা ময়না, ফুল স্টপ। পাঁচেরটা দেখো, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। এটা উত্তর হবে, এনটা ক্যাপিটাল হবে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হবে। দেখো এ বড় হাতের হবে, এইচ বড় হাতের হবে, এফ বড় হাতের হবে। আবার বলছি, নেতাজির এনটা ক্যাপিটাল হবে, ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হবে। ছয়েরটা দেখো, বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। এখানে দেখো বিদ্যাসাগরের ভিটা ক্যাপিটাল হবে, ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, ফুল স্টপ। তাহলে আবার বলছি, বিদ্যাসাগরের ভিটা বড় হাতের হবে বা ক্যাপিটাল হবে, ওয়াজ এ সোশ্যাল রিফর্মার লিখে শেষে ফুল স্টপ হবে। অ্যাক্টিভিটি 6 দেখো কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো শূন্যস্থান পূরণ করি অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে, যে উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, তিনি এক ধনী পরিবারের সন্তান ছিলেন। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তখনকার দিনে আমাদের দেশ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। বিবেকানন্দ ফেল ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স, বিবেকানন্দ ভারতবাসীর দুঃখের কথা অনুভব করেছিলেন। তাহলে প্রথমেরটা হলো ইন, তারপরেরটাও ইন, তারপরেরটা টু, তারপরেরটা ইন, তারপরেরটা আন্ডার, তারপরেরটা অফ। এরপর অ্যাক্টিভিটি 7A দেখো, 7A কি বলা আছে, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। দেখো রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। হিটা পার্সোনাল প্রোনাউন। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আবার হি আছে দেখো, হিটা পার্সোনাল প্রোনাউন, আর আওয়ারটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী, এখানে হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার, এখানে দেখো হিজ আছে আবার, ওটা একই পজেসিভ প্রোনাউন। উই আর অল প্রাউড অফ হিম, এখানে উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হিমটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। দেখো অ্যাক্টিভিটি 7B কি বলা আছে না, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজড ইন অ্যাক্টিভিটি 7A, পরিবর্তন করো পার্সোনাল প্রোনাউনগুলো যেগুলো অ্যাক্টিভিটি 7A ব্যবহার করা আছে ইন্টু পজেসিভ প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউনেতে। ওয়ান ইজ ডান ফর ইউ, তাহলে এখানে কি কি পার্সোনাল প্রোনাউন পেয়েছিলাম সেগুলো আগে লিখে নিই। হি, উই, হিম, এই তিনটে ছিল পার্সোনাল প্রোনাউন। দেখো হিটা হচ্ছে হিজ, উইটা হবে আওয়ার্স,
হিমটা হবে হিজ। তাহলে হিটা হলো হিজ, উইটা হলো আওয়ার্স, হিমটা হলো হিজ। দেখো অ্যাক্টিভিটি 8-এ রাইটিং দেওয়া আছে, রাইটিংয়ের উপর আমি পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের দ্বিতীয় অংশটা অর্থাৎ 108 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 3 থেকে বাকি সব প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর আগের প্রত্যেকটি লেসনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। এছাড়াও তোমাদের 5-এর উপযুক্ত যে গ্রামারগুলো আছে, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, অ্যামিজারের ব্যবহার, ওয়াজওয়ারের ব্যবহার, হ্যাজাবের ব্যবহার, তা নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।